আসসালামু আলাইকুম। আমরা সাধারণত ডিনথি এবং আইবাস প্লাস প্লাসের ভিডিওগুলো দেখে থাকি। আজকে আমরা দেখব সরকারি ওয়েব পোর্টাল যেটা, সেই ওয়েব পোর্টালে কীভাবে কাজ করতে হয়। ওয়েব পোর্টালে কিছু তথ্য কীভাবে সংযোজন বা বিয়োজন করতে হয় সেটা দেখার চেষ্টা করব। এটা আমাদের ওয়েব পোর্টাল, সরকারি ওয়েব পোর্টাল। এই ওয়েব পোর্টালে সাধারণত আমাদের এই যে নোটিশ দিতে হয়, খবর দিতে হয়, দেওয়া হচ্ছে কোনো কার্যক্রম যেটা আমাদের চলছে সেটার নোটিশ বোর্ডে আমরা দিয়ে থাকি। বা যদি কোনো কর্মকর্তা যোগদান করে সেই কর্মকর্তার তথ্য আপডেট দিতে হয়। যদি কোনো কর্মচারী বদলি কারণে চলে যান বা যে কারণে চলে যান সেই কর্মচারীকে রিলিজ করতে হয়, ডিলিট করতে হয় বা নতুন কর্মচারীকে এন্ট্রি করতে হয়। এই কাজগুলো কীভাবে ওয়েব পোর্টালে করতে হয় সেটা দেখার চেষ্টা করবো আজকে আমরা। এটা আমাদের ওয়েব পোর্টালের লিঙ্ক। তো এই ওয়েব পোর্টালের লিঙ্কে ডান পাশে শুধু /ইউজার এখানে এটা লিখে ইন্টার বাটনে চাপ দিলে আমরা আমাদের যে ওয়েব পোর্টাল এডিট করার অপশন সেই অপশানে যেতে পারবো। এখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিতে হয়, যেহেতু আমার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকে তাই অটোমেটিক্যালি পেজে আসছে। এখন আমার এখানে গো বাটনে দিলেই হয়ে যাবে। আর যার আইডি পাসওয়ার্ড অটোমেটিক্যালি দেওয়া নাই তার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এই পেজে চলে আসবে। তো এখানে আমি গো বাটনে ক্লিক করব। গো বাটনে ক্লিক করলে দেখুন এই তথ্যগুলো আমাকে দেখাবে। এই যে কন্টেন্ট, এই কন্টেন্টগুলোর মধ্যে আমি তথ্য সংযোজন এবং বিয়োজন করতে পারবো। এই প্রত্যেকটা কন্টেন্টের কাজ আছে যেটা আমাদের ওই পোর্টালে দৃশ্যমান, সেই দৃশ্যমান কাজগুলো এর মধ্যে থেকে হয়ে থাকে। তো যেহেতু আমরা নোটিশ একটা দিবেন, নোটিশ কীভাবে দিতে হয় সেটা দেখার চেষ্টা করি। দেখুন এই নোটিশগুলো আমার দেওয়া আছে। তো এখানে আমাদের ক্রিয়েট বাটনে ক্লিক করব। দেখুন ক্রিয়েট বাটনে ক্লিক করলে এই অপশন আসবে আমাদের। এখানে আমি সেই নোটিশের নামটা দেবো। আমি ওখানে নোটিশের নামটা আমার দিতে হবে, কী নামে নোটিশ হবে বা নোটিশের বিষয় যেটা থাকে আমাদের সেই বিষয়টা দিবে। এখানে বাংলাতে দিলাম, এটা আবার ইংলিশে দিতে হবে। তো ইংলিশে দেওয়ার জন্য আমরা এখানে গুগল ট্রান্সলেট ব্যবহার করব। বাংলাতে যে জিনিসটা দিয়েছি সেই জিনিসটা আমরা কপি করে যদি গুগল ট্রান্সলেটে দিই, সিম্পলি সেই জিনিসটা আমরা কপি করে আমরা সেই ইংলিশে দেব, তাহলে আমাদের হয়ে যাবে। দেখুন বাংলা ইংলিশ হয়ে গেলে এখানে আমাদের ফাইলটা আপলোড দিতে হবে। পিডিএফ ফাইল বা ইমেজ ফাইল, যে ফাইলটাই আমরা আপলোড দিই সেই ফাইলটা আমাদের এখানে আপলোড দিতে হবে। এই ফাইলটা হেল্পফুল সিলেক্ট করে আমি এখানে আপলোড দিলাম এবং এখানে আমাদের পাবলিশ ডেট দিতে হবে। পাবলিশ ডেট এবং আর্কাইভ ডেটটা দিতে হবে। পাবলিশ ডেটটা সাধারণত যে তারিখে আমার নোটিশটা হয়েছে বা দিয়ে থাকি, এবং আর্কাইভ ডেট কার্যক্রম যেভাবে চলে সেভাবে দেবেন। দিয়ে দেখুন আর যদি বিস্তারিত দেওয়া থাকে দিবেন, যদি ছবি আপলোড দিতে পারেন। তারপরে এখানে ক্রিয়েট বাটন ক্লিক করলেই আমাদের নোটিশটি তৈরি হয়ে যাবে। দেখুন নোটিশ ক্রিয়েটেড। তো আমি এখানে নোটিশটা হলো কিনা সেটা দেখতে পারি। এখানে দেখুন এই ভিউ সাইড এই বাটন আছে, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো। এই দেখুন এখানে আমাদের নোটিশ বোর্ডে কিন্তু এটা চলে আসছে, আগে কিন্তু এটা ছিল না। এভাবে খুব সহজেই আমরা ওয়েব পোর্টালে একটা নোটিশ বা খবর যেটাই বলেন আমরা দিতে পারি। দেখুন এটা যদি আমি ওপেন করি, দেখুন আমি দেখতে পাচ্ছি আমরা কি ফাইলটা আমরা আপলোড দিলাম। দেখুন এভাবে খুব সহজে আমরা একটি নোটিশ বা খবর যেটাই বলি ওয়েব পোর্টালে আপলোড দিতে পারি। ধন্যবাদ সকলকে।